নমস্কার বন্ধুরা, আমি হরিপদ সামন্ত। আশা করি আপনারা অনেকেই আমাকে চিনেন। আমার বাড়ি কোলাঘাট থানার অন্তর্গত গোপালনগর গ্রামেতে। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে যেই কথাটা বলতে এলাম, এই কথাটা আমি অলরেডি 2বার থেকে 3বার আমার ভিডিওতে বলেছি, কিন্তু আপনারা হয়তো আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেননি বা আমার কথাটাকে অতটা গুরুত্ব দেননি, তাই হয়তো আপনারা খেয়াল করেননি। বন্ধুরা, আমি যে কথাটা আজকে বলতে চলেছি, আমি যে এখানে কিছুদিন আগে এই কোলাঘাট উপাসনা ডায়াগনস্টিক হেলথ সেন্টারে যে আমি ডক্টর দেখিয়েছিলাম, একজন নিউরোলজিস্ট বিশেষজ্ঞ ডক্টরকে, মানে স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টরকে যে দেখিয়েছিলাম, আপনাদেরকে তো বলেছিলাম যে উনি আমাকে বলেছিলেন যে তুমি এসএসকেএম কলকাতা এসএসকেএম হসপিটালের পিএমআর ডিপার্টমেন্টে, মানে পিজি হাসপাতালের পিএমআর ডিপার্টমেন্টে তুমি একবার ডাক্তারবাবুকে দেখাও, ওনারা কি বলতে চাইছে আগে দেখো, তারপরে আমার সাথে যোগাযোগ করবে। মানে উনি প্র্যাকটিশনারতে আমাকে লিখে দিয়েছে যে 4 মাস পরে আমার সাথে যোগাযোগ করবে। তো আমি ওই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু এক জায়গায় প্রবলেম হয়ে যাচ্ছে। আপনারা জানেন আমার বাড়িতে সেরকম কিন্তু কেউ নেই আমাকে নিয়ে যাওয়ার জন্য, ওই এসএসকেএম পিএমআর ডিপার্টমেন্টের ডক্টর দেখানোর জন্য সেরকম কেউ নেই। হ্যাঁ, আমার মা হয়তো আমার সাথে যেতে পারবে, কিন্তু আমার মা আর আমি যে অত বড় হসপিটালটাই কোথায় খুঁজবো পিএমআর ডিপার্টমেন্ট, বা কিভাবে ডাক্তারবাবুকে মানে ডাক্তার দেখাবো, ডাক্তারবাবুর সাথে কিভাবে কথাবার্তা বলবো, সেগুলো না আমরা ভেবে উঠে পারছি না। তাই আপনাদের কাছে আমি সাহায্য চেয়েছিলাম যে কেউ যদি ওই এসএসকেএম পিএমআর ডিপার্টমেন্টে ডক্টর দেখানোর ব্যবস্থা করে দিতে পারতেন, বা কেমন ভাবে আমরা ওখানে দেখাবো, কি বৃত্তান্ত, এগুলো যদি আপনারা একটু আমাকে সাহায্য করতেন তাহলে আমাদের অনেক উপকার হতো। আমি তাহলে এখান থেকে কোনো রকম প্রকারে যে ওখানে পিএমআর ডিপার্টমেন্টের ডক্টর বাবুকে দেখাতে পারতাম, আর তারপরে কি বললো না বললো আপনাদেরকে ভিডিওতে আমি জানাতে পারতাম, এবং ওখানেও আমি নির্ভরসায় আর কি 4 মাস পরে যে আমাকে উপাসনা ডায়াগনস্টিক হেলথ সেন্টারে যে ডাক্তারবাবু ডেকেছেন, ওখানেও আমি ওনার সাথে তারপরে কথা বলতে পারতাম। কিন্তু প্রবলেমটা এখানে, আমাকে কেউ নিয়ে যাওয়ার পাচ্ছি না, মানে আমাকে যে কেউ নিয়ে যাবে সেরকমও পাচ্ছি না, আর ওখানে যে ডাক্তারবাবুকে যে দেখাবো সেটাও পাচ্ছি না। আপনারা জানেন আমি হুইল চেয়ারে করেই সার্ভাইভ করি। তো একটা অ্যাম্বুলেন্স ভাড়া করতে গেলে, মানে পিজি হাসপাতালে অ্যাম্বুলেন্স নিয়ে যদি ভাড়া করে যাই, কমসে কম 2 থেকে 2,500 টাকার মতো ভাড়া পড়বে, ম্যাক্সিমাম 2 থেকে 2,500 টাকা ভাড়া পড়বে। কিন্তু ওই টাকাটাও আমার কাছে নেই। আমি সেটাও নয় ব্যবস্থা করব, মানে ট্রেনে করেই, আমি লোকাল ট্রেনে করেই যাওয়ার চেষ্টা করব, লোকাল ট্রেনে করে তারপরে ওখানে ট্যাক্সি ফ্যাক্সি ভাড়া করে আমার যাওয়ার চেষ্টা করব। ওইটা নয় ঠিক আছে, হয়ে যাবে, কিন্তু ওখানে যেয়ে যে কিভাবে ডাক্তারবাবুর সাথে কথা বলবো, কোন জায়গায় লাইন দিতে হবে, কি বৃত্তান্ত, কোথাটার কাছে এক্স্যাক্টলি কোথাটার কাছে ওই পিএমআর ডিপার্টমেন্টটা আছে আমি সেটাই জানিনি। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, কেউ যদি এই পিএমআর ডিপার্টমেন্টটা কোথায় বা কেমন ভাবে আমি দেখাবো একটু যদি কমেন্ট করে বা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে যদি একটু জানাতেন, তাহলে আমার কিন্তু অনেক উপকার হতো। তো এটাই বলার ছিল আপনাদের সামনে, তো এটাই আমি বলতে এলাম। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন, আপনি হয়তো নাও জানতে পারেন, কিন্তু আপনার একটা শেয়ারেতে সেই মানুষটার কাছে পৌঁছে যাবে যেই মানুষটা আমাকে সাহায্য করতে পারবে এই ব্যাপারেতে। তাই বলবো আপনাদেরকে বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করে দিন, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।